এক দোকানের মালিক, এই দোকান মালিক তার দোকানে একজন কর্মচারী রাখছে যার নাম হলো ইসলাম। কি নাম? আর দোকানের মালিকের একটা মেয়ে ছিল, তার নাম শান্তি। এই দোকানের কর্মচারী আর এই দোকান মালিকের মেয়ে শান্তি, এই দুইজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক, বুঝেননি? প্রেমের সম্পর্ক। এবার এই জিনিসটা যখন দোকানের মালিক জানতে পারছে, ইচ্ছা মতো কর্মচারীরে পিড়াইছে। বেড়া ভয় নির্বোধ, তুই আমার মেয়ের লোকে টাঙ্কি মারো, স্পিডে এত টাঙ্কি ফোটা করো, ইচ্ছা মতো পিড়াইছে। এই যুবক যারা আছে, যুবকদেরকে বুঝাইলে একটু হলেও বুঝে, মারলে এগুলো আরো তেরা হয়। কথা বল না কেন? যুবকদেরকে হয়তো যদি আপনি ঠান্ডা মাথায় বুঝান তো একটু বুঝবে, কিন্তু যদি রাগ করেন, গোসা করেন, হাত তোলেন, যেই কাজের জন্য হাত তুলছেন, নিষেধ করছেন, ওর জীবন গেলেও ওই কাজ করবে। কথা ঠিক কি না? এবার কর্মচারী ইসলাম চিন্তা করে, তোর মেয়ের লাগে মার খাইছি, তোর মেয়ের নিয়ে হিজরত করব। এবার ফুসলায়া ফাসলায়া খুলনা থেকে এরে বুঝায়া সুজায়া নিয়ে গেছে ঢাকায়। কই নিয়ে গেছে? এবার এইদিকে দোকানের মালিক শান্তিরে খুঁজে। কারে খুঁজে? জোরে বলেন, কারে খুঁজে? বাড়িতে শান্তিরে খুঁজে, এলাকায় শান্তিরে খুঁজে, আত্মীয়র বাড়িতে শান্তিরে খুঁজে, কিন্তু শান্তিরে খুঁজে কোথাও? সাউন্ড বাড়ান, আরো সাউন্ড লাগবে এখানে। শান্তিরে খুঁজা পায় না। এলাকার মুরব্বীরা বলতেছে, এই মিয়া, তুমি তোমার শান্তিরে খুঁজতেছ, ঠিক আছে বুঝলাম, তো তোমার দোকানে যে নাম কর্মচারী ইসলাম নামক কর্মচারী ছিল, ইসলাম কি দোকানে আছে? এবার দোকানের মালিক কাছে, তা তো জানি না। আরে বোকা, আগে দেখ দোকানের মধ্যে ইসলাম আছে কিনা। ইসলাম যদি দোকানে থাকে, শান্তিও দোকানে আছে। ইসলাম যদি কোনো আত্মীয়ের বাড়িতে থাকে, শান্তিও সেই আত্মীয়ের বাড়িতে আছে। ইসলাম যদি ঢাকায় থাকে, শান্তিও ঢাকায় আছে। ইসলাম যদি দোকানে না থাকে, শান্তিও দোকানে নাই। ইসলাম যদি আত্মীয়ের বাড়িতে না থাকে, শান্তিও আত্মীয়ের বাড়িতে নাই। ইসলাম যদি ঢাকায় না থাকে, শান্তিও ঢাকায় নাই। অতএব বোঝা গেল, ইসলাম যেখানে, শান্তি সেখানে। আজকে আমরা ইসলামকে না মেনে, কোরআনকে ফলো না করে আমরা শুধু শান্তি তালাশ করে বেড়াচ্ছি। খুঁজে রাখো মুসলমান, কিয়ামত পর্যন্ত ইসলামের কাছে স্যালেন্ডার না হয়ে, কোরআনের কাছে স্যালেন্ডার না হয়ে, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন না করে, কোরআন দিয়ে আজকে রাষ্ট্র পরিবর্তন না করে, ইসলামকে মনে প্রাণে গ্রহণ না করে, কিয়ামত পর্যন্ত যদি শান্তিকে সন্ধান করি, কিয়ামত পর্যন্ত শান্তিকে তালাশ করব, শান্তি কোথাও খুঁজে আমরা পাবো না। শান্তি পেতে হলে ইসলামের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করা লাগবে।